দোয়া কবুলের অলৌকিক গল্প যা আপনার ঈমানকে মজবুত করবে, আল্লাহর প্রতি ভরসা বাড়াবে এবং দোয়ার প্রতি আগ্রহ বাড়বে। আজকের এই দোয়া কবুলের গল্পটি একজন ভাই আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, আর সেটা আমি আপনাদের সঙ্গে হুবাহু পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল আইডির মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। আমার জীবনে দোয়া কবুলের অনেক অভিজ্ঞতা, একে একে কয়েকটা দোয়া কবুলের গল্প শেয়ার করবো ইনশাআল্লাহ। তবে উদ্দেশ্য একটাই, যারা দোয়ার প্রতি হতাশ তাদেরকে দোয়ার ব্যাপারে উৎসাহিত এবং অনুপ্রাণিত করা। তারপরে তিনি লিখছেন সাল 2015-16, প্রবাস জীবনের শুরুর দিকের কথা বলছি। অত্যন্ত কম বেতনে প্রবাস জীবনে আসি এবং এই বেতনই কাজ করতে থাকি। যা বেতন পেতাম তা দিয়ে নিজের খরচের পর পরিবারে খুব অল্প কিছু টাকা পাঠাতে পারতাম। কোনো মাসে এমন হতো পরিবারকে বেতনের প্রায় 95% পাঠিয়ে দিয়ে আমি প্রবাসে কষ্ট করে চলতাম। এরকম কঠিন পরিস্থিতিতে আমার একমাত্র ভরসা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, এবং মনে এই বিশ্বাসও ছিল যে তিনি আমাকে সর্বক্ষণ দেখছেন, কারণ তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার পরিস্থিতি সম্পর্কে মহান সত্তা, মহান রব এবং একমাত্র রবের সাথে কথা বলতে লাগলাম দোয়ার মাধ্যমে। প্রতিটা নামাজের পর দোয়ার মাধ্যমে আল্লাহকে বলতাম, হে আমার রব, আমার জন্য একটা ব্যবস্থা করে দাও। তোমার কাছে আমি কখনো নিরাশ হইনি, আশা করি তুমি আমাকে এইবারও নিরাশ করবে না। আমার জন্য একটা রাস্তা উন্মোচন করে দাও। এভাবে চলতে থাকলো দোয়া অনবরত। একদিন এশার নামাজ শেষে দোয়া করলাম। নামাজ এবং দোয়া শেষ করে রুমে ঢোকার আগে দেখি রুমের সামনে বড় ভাইরা এবং সমবয়সী কিছু সহকর্মী বন্ধুরা মিলে কি যেন একটা গুরুত্বপূর্ণ মিটিং করছে। আমাকে আসতে দেখে আমাকেও ডাকলো সেখানে। তারপর বিস্তারিত বলল, তারা সবাই মিলে একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করেছে। সর্বমোট 14 থেকে 15 জনের মতো লাগবে। কাজ করতে হবে 4 ঘন্টার মতো, যদিও পরে সেটা 2 ঘন্টা কাজ হয়েছে। বেতন আমাদের মূল কোম্পানির বেতনের থেকেও বেশি। আমি শুধু অবাক হয়ে গেলাম, মাত্র কিছুক্ষণ আগে যেভাবে দোয়া করে মসজিদ থেকে বের হলাম, ব্যাপারটা তো এভাবেই ঘটেছে। শুরু হলো পার্ট টাইম জব। আজ প্রায় 7-8 বছর যাবৎ এখনও চলছে সেই জবটা। আলহামদুলিল্লাহ, বেতন যথেষ্ট ভালো, যা পার্ট টাইমে কোনো জবে এমন বেতন হয় না, তাও মাত্র 2 থেকে 2.5 ঘন্টা কাজের মাধ্যমে। ঘটনাটা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যারা দোয়া সম্পর্কে হতাশ তারা যেন কোনো অবস্থাতেই দোয়ার প্রতি আগ্রহ হারিয়ে না ফেলে, বরং সর্বোচ্চ ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইতে থাকে। একদিন নিজে অবাক হয়ে যাবেন নিজের দোয়াগুলো কবুল হতে দেখে। সত্যি যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর যথাযথভাবে ভরসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা কখনোই তাকে নিরাশ করেন না। আল্লাহ তাআলা অবশ্যই তার ভরসার প্রতিদান তাকে দিয়ে থাকেন। তাই সর্বদাই সব অবস্থাতেই আল্লাহর উপর ভরসা করবেন, সবসময় দোয়া করবেন, কখনোই দোয়া সম্পর্কে হতাশ হবেন না, আল্লাহ সম্পর্কে হতাশ হবেন না। একটু দেরি হলেও দোয়া কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাগুলো যেন পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।